على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। আজকে আমি চলে এসেছি দর্শকিয়া পুরাতন একটি জামে মসজিদে, কালীহাতি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দর্শকিয়া গ্রামের একটি পুরাতন জামে মসজিদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম। আপনি কতদিন যাবত এটার খেদমতে আছেন? আমি এটার খেদমতে পার্মানেন্টলি আছি হলো 23 সালের 9 ফেব্রুয়ারি। আপনি কি জানেন এই মসজিদটা কত পুরনো, কত বছর আগে? এখানে স্থাপিত লেখা আছে 1096। মানে তাতে 1096 চলছে। সন। 337 চলছে। বাংলা সনের ওখানে লেখা না? আমরা বাংলায় ধরে নিছি, এখন এটা তো উল্লেখ নাই। প্রায় 300 বছরের। 337 চলছে। 337 বছর। আর এখানে মসজিদটা সম্পর্কে অনেকে বলে যে মসজিদ মাটির নিচ থেকে উঠছে, আবার কেউ বলে যে মানে এটা পূর্ণাঙ্গ মাটির আসল নিচে তথ্য থেকে কি? উঠছে, এটা রিউমার। হ্যাঁ, ওই জমিনের থেকে নিচু দেখে তো এই জন্য হ্যাঁ। মনে করতে মাটির নিচ অনেকে থেকে মনে করে উঠছে। এটা। আর এই মাঠে মাটি ফেলানো হয়েছে পরে। হ্যাঁ। মসজিদের ভিতরে ফ্লোরে আমরা 6 ইঞ্চি টাকাতে জায়গায় নিছি, উপরে ভীম থেকে আবার দেখে যে আর জাগাইতে পারিনি। আচ্ছা। এই যে ওই প্যাটার্নটা আর নিচে আছে, ঢালাই দিয়ে ই করা হয়েছে। আপনি কি জানেন এই মসজিদটা সর্বপ্রথম কে করেছিল? কোনো সঠিক কথা জানেন? না জানলে আমি তো ওইভাবে মসজিদের কোনো কিছু লিখিত ভাবে নাই। হ্যাঁ, এক মুরব্বী একদিন ভোরের আলো রিপোর্টার আসছিল, ওনারা জিজ্ঞাসাপাতি করলো, তো উনি এক পর্যায়ে বললেন যে এখানে আরব দেশ থেকে 2 জন তাপস আসছিলেন, একজন হলো করম আলী শাহ আর একজন গুলশান শাহ। গুলশান শাহ ছিলেন ওনার সহকারী, করম আলী শাহ উভয়েই তাপস ছিলেন। ওনারা আরব দেশ থেকে আসছিলেন ইসলাম প্রচারের জন্য। হ্যাঁ। এই জায়গাটা তারা নির্বাচন করে এখানে মোরাকাবায় বসছিলেন। তো ওই সময়ে বেলকুচির জমিদাররা নাকি বেড়াইতে আসছিল, পানসি নৌকা আছে যে, হ্যাঁ। ওগুলো নিয়ে বেড়াইতে আসছে। তখন এসে শুনছে এরকম 2 জন বুজুর্গ আছে এখানে। তো ওনাদের যে পাইপ পেয়াদা সাথে থাকে, ওদেরকে পাঠাইছে যে ওনাদেরকে একটু ডাইকে নিয়ে আসে। তো ওনারা যখন আসছে এসে দেখে যে ওনারা নিচ দিকে মাথা দিয়ে খালি মোরাকাবার যে ওইটা যুক্ত আছে, তখন ডাক দেওয়ার এই কারণে যে তারা একটু ধ্যানে আছে। অনেক সময় তারা থেকে সারা সত্য না পাইয়ে যে তাদের দিকে তাকায়ও নেই, ওই অবস্থায় তারা চলে গেছে। জমিদার বলছে যে যাদের কাছে পাঠাইছিলেন ওনারা যে এই অবস্থা ধ্যান অবস্থায় আছে, আমাদের দিকে একটু তাকায়ও নেই, আমরা কিছু যদি জিজ্ঞাসা করবো তার কাছে এই ধরনের সুযোগই দেয় নেই, কোনো চলো যায়। তো এখানে ধলেশ্বরী নদী, তখন এই যে পশ্চিম পাশের যে সড়কটা প্রথম থেকে করছর, হ্যাঁ। ওইটা হলো ধলেশ্বরী কাঁচা। ধলেশ্বরী প্রায় পার হয়ে এই অবস্থা হয়ে গেছে। আর ওনারা তো জানেই যে আসছিল, ওনারা যে জমিদারের লোক পাঠাইছিল, তার সাথে তো দেখা করা দরকার। তোমার লোক পরে গেছে 2 জন, যাওয়ার সময় একটু দুধ নিয়ে গেছে।
যে জমিদার মানুষ তারা কিছু যারা আর তো কিছু নাই, হ্যাঁ পরে যে দেখে যে প্রায় ওই পারে যাওয়া যাওয়া ভাব, তখন ওনারা পানির উপরটা হাইটে গেছে বীজ, হাইটে গেলে ওই পাইপ পেদারা দেখছে মাঝি মাল্লারা দেখে বলছে যে হুজুর যার কাছে পাঠাইছিলেন ওনারা দুইজনই আসতেছে। তখন তো জমিদার হয়ে গেছে যে যারা পানির উপরটা হাইটে আসতেছে তারা কি পরিমাণ ভুল করবো, হ্যাঁ আমার তো তাদের দায়িত্ব আমার সাথে সাক্ষাৎ করার জন্য এটা বেদবি হয়েছে। তখন নৌকার কাছাকাছি গেলে জমিদারে বাইরে সালাম দিয়ে করছে, মাপ করছে। তো বলছে না, আপনি লোক পাঠাইছিলেন, আপনি জমিদার মানুষের সাথে তো দেখা করার কথা আমাদের, কিন্তু আমরা কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য সারা দিতে পারিনি। কাজটা শেষ হইতে দেন শেষ হলে পরে আমরা আসছি। আপনার জমিদার মানুষ আপনার তো কিছু দেওয়ার লাগে, আমাদের তেমন কিছু নাই, একটু দুধ ছিল তাই নিয়ে আসছি, দুধটা নেয়নি। আর জমিদার বলছে যে আপনাদেরকে আমি কিছু দিতে চাই, নিতে হবে। তখন বলছে যে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, আমাদের ঘর সংসারই নেই, আমরা এই কাজে আসছি, কিছু দিতে হবে না। না না নিলে মনে করবো তো আমাকে ক্ষমা করেন, তখন নিয়ে ফেলাইল। হ্যাঁ তখন বলছিল যে একান্ত যদি এত দেওয়ার ইচ্ছা থাকে তাহলে মানুষের জন্য একটু নামাজের জায়গায় করে দিই। আর ওই যে দুধটা দিবার নিলে বড় হুজুরে ছোট্ট জনকে বলছে যে দুধ তো দিতেছ বাজার থেকে আনা দুধ, দুধটা তো ইয়েও থাকতে পারে, নাপাকও থাকতে পারে, হ্যাঁ ওইটা ধুয়ে দাও। তখন ওই ছোট হুজুর যে আগা নৌকা ওখানে নিয়ে পানি ছেড়ে দিচ্ছে, এই পিছন থেকে পানি দুধ উঠাইয়ে দিচ্ছে। এই সমস্ত বুজুর্গ দেখে সেটা আমার হয়ে গেছে। তখন তো ওই জমিদারের নাকি এটা করে দিচ্ছে, এইটুকু আমি ওনার মুখে শুনছি। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা পুরোপুরি হিস্টোরি শুনলেন। মসজিদের গেটের সামনে লেখা আছে মসজিদটা কত সনে হয়েছিল, যথাসম্ভব এটা বাংলা সন এখানে লেখা আছে। মসজিদের ভিতরে ঢুকেছি। মসজিদটা বেশি বড় নয়, ছোট সাইজের মসজিদ। আজ থেকে প্রায় 337 বছর আগের মসজিদ। এখন এখানে ফ্যান লাগানো হয়েছে। কিছুদিন মসজিদটা বন্ধ ছিল, এখন আবার এখানকার লোকেরা সবাই মিলে চালু করেছে। মসজিদের দেওয়াল প্রায় 2 ফুটের মতো ওষা। সকলেই বললে পরে আমার একটু সুবিধা হয়। আরেকদিন একজনের কাছে মুয়াজ্জিন করবো, কেন মুয়াজ্জিন তো তোমাকে চাকো, তোমরা কি করো? এ হচ্ছে মসজিদের ওযুখানা, এটা পরে করা হয়েছে। ঈদগাহ মাঠ।